সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। মাঠে তিনি সেরাদের একজন চ্যাম্পিয়ন ফুটবলার, কিন্তু মাঠের বাইরেও অনন্য এক মানুষ, যার মহান হৃদয়ের খবর অনেকবারই পেয়েছে বিশ্ব। মাঠে যেমন গতিময় রোনালদো সবাইকে টেক্কা দিয়ে বল নিয়ে ছুটে যান গোলপোস্টের দিকে, মাঠের বাইরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেও রোনালদো ছুটে যান সবার আগে। আজ জানাবো পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর কল্যাণমূলক কাজের কিছু খবর, যা পরিচয় করিয়ে দেয় মাঠের বাইরের ভিন্ন এক তারকাকে। সম্প্রতি বিশ্বকাপ বাছাই পর্বে সার্বিয়ার বিপক্ষে একটি ম্যাচের শেষ মুহূর্তে রেফারি গোল বাতিল করে দেয়ায় ক্ষুব্ধ হয়ে অধিনায়কের আর্মব্যান্ডটি ছুঁড়ে ফেলে দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর সেই ফেলে দেয়া আর্মব্যান্ডটি উঠে এসেছে আলোচনায়। কঠিন রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার তহবিল সংগ্রহে সেটি নিলামে তোলা হয়। এই ঘটনায় অবশ্য রোনালদোর কোনো কৃতিত্ব নেই, তবুও আর্মব্যান্ডটি রোনালদোর বলেই সেটির প্রতি ভক্তদের এত আগ্রহ। অতীতে অনেকবারই যিনি মানুষের পাশে দাঁড়ানোর নজির স্থাপন করেছেন, বর্ণাঢ্য ক্যারিয়ারে জিতেছেন অনেক কিছু। নিজ দেশ পর্তুগালি সীমা ছাড়িয়ে ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে গিয়ে লিগ জিতেছেন। 5টি চ্যাম্পিয়ন্স ট্রফি ও 5টি ফিফা ব্যালন ডি'অর। দেশের হয়ে জিতেছেন ইউরো ও উয়েফা নেশনস লিগের শিরোপা। কিন্তু এসবের পাশাপাশি মানুষের হৃদয়টাও জয় করে নিয়েছেন এই উইঙ্গার। যত বড় খেলোয়াড় তত বড় হৃদয়। রোনালদোর বিষয়ে একটা কথা অনেকেই বলে থাকেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে 2020 সালের শুরুর দিকে থমকে গিয়েছিল বিশ্বের ক্রীড়াঙ্গন। খেলা বন্ধ থাকায় খেলোয়াড়রাও অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবু সে সময় ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে তার সতীর্থদের উৎসাহ দিয়েছেন ক্লাবের ক্ষতি পুষিয়ে নিতে, বেতনে ছাড় দিতে। মার্চ থেকে জুন এই 4 মাসে শুধু রোনালদো একাই বেতনে ছাড় দিয়েছেন $5 মিলিয়ন বেশি। এছাড়া এই মহামারীর সময় তিনি ও তার এজেন্ট জর্জ মেন্ডেস মিলে একটি হাসপাতালে দান করেছেন £1 মিলিয়ন। পর্তুগালের রাজধানী লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসায় 2টি আইসিইউ ইউনিটের জন্য অর্থ সহায়তা দিয়েছেন। তিনি জানান, এই অর্থে ইউনিটের জন্য ফ্যান, মনিটর, ইউনিফিউশন পাম্প ইত্যাদি কেনা হয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপ লিগের বাছাই পর্ব উতরে যাওয়ার পর পর্তুগাল দলকে দেশটির সরকারের পক্ষ থেকে যে বোনাস দেওয়া হয়েছে CR7-এর উদ্যোগে, সেখান থেকেও 50% দান করার পরিকল্পনা নেওয়া হয়। পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা ওই সময় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, যখন আমরা 2020 ইউরোতে সুযোগ পেলাম, সে আমাদের কাছে প্রস্তাব দিল বোনাসের একটি করোনা মোকাবেলায় দান করতে। আমরা জাতীয় দলের সব ফুটবলার এই বোনাসের 50% এই তহবিলে দান করতে রাজি হই। 2011 সালে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 40 গোল করে ইউরোপের মধ্যে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়া হিসেবে গোল্ডেন বুটটি নিলামে তোলেন এই মহান হৃদয় ফুটবলার। নিলামে সেটি বিক্রি হয়েছিল 12 লাখ ব্রিটিশ পাউন্ড। এই অর্থ পুরোটাই রোনালদো দান করেছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের জন্য। এই অর্থ দিয়ে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির শিশুদের জন্য নির্মাণ করা হয় কয়েকটি স্কুল। 2013-তে আবার মহৎ উদ্দেশ্যে CR7 তার 3টি শীর্ষস্থানীয় দাতব্য প্রতিষ্ঠানের সাথে আছেন এই জুভেন্টাস ফরওয়ার্ড। সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছা দূত তিনি। 2014 সালের ব্যালন ডি'অর জিতে রোনালদো লিউকেমিয়ায় আক্রান্ত শিশুদের কথা তুলে ধরেছিলেন তার বক্তৃতায়। নিজেও এই শিশুদের জন্য কাজ করছেন জানিয়ে বিশ্ববাসীকে আহ্বান জানান এসব শিশুদের পাশে দাঁড়াতে। এছাড়া 2016 সালে সিরিয়ায় গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা পাঠান রোনালদো, যেখানে তিনি এসব শিশুদের প্রকৃত বীর হিসেবে আখ্যায়িত করে বলেন, আমি তোমাদের পাশে আছি। এছাড়া সেভ দ্য চিলড্রেন একটি বড় অঙ্কের অনুদান দিয়েছে এবং সংস্থাটিকে অনুরোধ করেছে এই দানের পরিমাণ কখনোই প্রকাশ না করতে। এসবের বাইরে কতবার যে নিজের বোনাসের অর্থ দান করেছেন তার ঠিক নেই। 2013 সালে উয়েফার বর্ষসেরা একাদশের ফুটবলার নির্বাচিত হওয়ার পর পাওয়া 89,000 ব্রিটিশ পাউন্ড দান করেন আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসে। 2013-14 মৌসুমে রিয়াল মাদ্রিদের লা ডেসিমা অর্থাৎ 10ম ইউরোপিয়ান কাপ জয়ের উৎসবে ক্লাব থেকে পান 4.5 লাখ পাউন্ড বোনাস। এই বোনাসের পুরো অর্থ দান করে দেন সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনকে।
মাঝে মধ্যেই রক্তদান করেন এই পর্তুগিজ উইঙ্গার, যে কারণে তিনি শরীরে ট্যাটু আঁকেন না। ট্যাটু আঁকার কয়েকদিনের মধ্যে রক্তদান করলে ইনফেকশনের শঙ্কা থাকে, যে কারণে নিজের পছন্দের এই শিল্পকর্মটি থেকে দূরে থাকেন। বিশ্বের সব প্রান্তের সুবিধাবঞ্চিত মানুষের জন্যই মন কাঁদে তার। 2015 সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর সেখানকার মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন। ওই ভূমিকম্পে 9,000 মানুষের মৃত্যু হয়। হিমালয় অধ্যুষিত ছোট্ট দেশটিতে আহত হয় 22,000-এরও বেশি মানুষ। শোনা যায় সেই সময় সেভ দ্য চিলড্রেনের দুর্যোগকালীন ত্রাণ তহবিলে নেপালের শিশুদের জন্য 50 লাখ পাউন্ড অনুদান দেন রোনালদো। তবে এই বিষয়টি কখনোই প্রকাশ্যে ঘোষণা দেননি এই তারকা। 2007 সালে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর মা ডোলোরেস আভেইরো। পর্তুগালের যে হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন, সেখানে পরবর্তীতে 1,20,000 পাউন্ড দান করেন রোনালদো, যে অর্থ ব্যয় করা হয় হাসপাতালটির ক্যান্সার চিকিৎসা সরঞ্জাম কেনার কাজে। লেবাননের রাজধানী বৈরুতে 2015 সালের নভেম্বরে আত্মঘাতী বোমা হামলায় বাবা মা উভয়কে হারায় হায়দার নামের এক রিয়াল মাদ্রিদ সমর্থক শিশু। অনলাইনে রিয়াল সমর্থকদের প্রচারণার কারণে বিষয়টি নজর আসে রোনালদো সহ রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষের। তারা হায়দারকে মাদ্রিদে আমন্ত্রণ জানান। সেখানে হায়দারকে স্বাগত জানান ক্লাবটির প্রেসিডেন্ট স্বয়ং। রোনালদো সহ রিয়ালের মূল দলের সবার সাথে সাক্ষাৎ হয় হায়দারের। পিতামাতা হারানো শিশু ভক্তের সাথে রোনালদোর আলিঙ্গনের সেই দৃশ্য চোখে পানি নিয়ে দিয়েছে সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর। ভক্তদের প্রতি রোনালদোর এমন ভালোবাসার নজির আরও আছে। 2009 সালে টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এক ভক্তের খবর পৌঁছে যায় এই পর্তুগিজ সুপারস্টারের কাছে। নিজের ব্যক্তিগত গাড়ি পাঠিয়ে নুহুজেতে গুলিয়ান নামের ওই ভক্তকে রিয়াল মাদ্রিদের টিম হোটেলে ডেকে আনেন তিনি। নিজের উদ্যোগে তাকে প্রাইভেট বক্সে বসিয়ে রিয়ালের ম্যাচ দেখার ব্যবস্থা করে দেন। ওই ম্যাচে রোনালদো তার একটি গোল উৎসর্গ করেন গুলিয়ানকে। ম্যাচ শেষে জার্সিটিও উপহার দেন তাকে। এখানেই শেষ করেননি দায়িত্ব। যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেন। কিন্তু এত কিছু করেও প্রিয় ভক্তকে বাঁচাতে পারেননি রোনালদো। 2013 সালের মার্চে তার মৃত্যু হয়। 2014 সালে অপরিণত কোষ নিয়ে জন্ম নেয়া 10 মাস বয়সী একটি শিশুর মা রোনালদোর প্রতি আহ্বান জানান শিশুটির জন্য একটি জার্সি উপহার দিতে। ইচ্ছে ছিল সেটি নিলামে তুলে চিকিৎসার টাকা জোগাড় করা, কিন্তু রোনালদো চেয়েছিলেন নিষ্পাপ শিশুটির জন্য আরও কিছু করতে। তিনি শিশুটির ব্রেন সার্জারির জন্য 55,000 পাউন্ড সহায়তা পাঠান এবং পরবর্তীতে চিকিৎসার জন্য খরচ দেওয়ারও অঙ্গীকার করেন। এছাড়া নিজের অটোগ্রাফযুক্ত একটি ক্রীড়া সামগ্রী নিলামে তোলেন শিশুটির সহায়তার জন্য। ভক্ত কিংবা বন্ধু সতীর্থদের সাথে রোনালদোর সম্পর্ক কতটা আন্তরিক তার প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায়। 2014 সালের জুলাইয়ে এফসি বার্নমাউথের সাথে রিয়াল মাদ্রিদের একটি প্রীতি ম্যাচে রোনালদোর করা ফ্রি কিক গিয়ে লাগে গ্যালারিতে বসা এক বালকের হাতে। জোরালো শটে তার হাতের কবজি ভেঙে যায়। এ ঘটনায় ছেলেটির জন্য দুঃখ প্রকাশ করা ছাড়াও তার জন্য একটি জার্সি উপহার পাঠান রোনালদো। আরেকবার প্র্যাকটিসের সময় একটি শট গিয়ে লাগে আর এক ক্ষুদে দর্শকের গায়ে। শিশুটির কান্না থামাতে রোনালদো বেড়া টপকে চলে যান তার কাছে। নিজের গা থেকে প্র্যাকটিসের জার্সিটি খুলে উপহার দেন শিশুটিকে। ভক্তরা অনেকবারই ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে তাকে একটিবার ছুঁয়ে দেখতে কিংবা সেলফি তুলতে চেয়েছেন। রোনালদো প্রতিবারই নিরাপত্তা কর্মীদের হাত থেকে ওইসব ভক্তদের বাঁচিয়েছেন। 2016 সালে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের সাবেক ফুটবলার ফার্নান্ডো রিকসনের অসুস্থতার খবর পেয়ে তাকে সান্তিয়াগো বার্নাবুতে খেলা দেখার আমন্ত্রণ জানান রোনালদো। ম্যাচ শেষে উপহার দেন নিজের জার্সিটি। রিয়াল মাদ্রিদের 10ম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার পর রোনালদো তার টিমমেটদের প্রত্যেককে বিশেষভাবে তৈরি হাতঘড়ি উপহার দিয়েছেন, যার প্রত্যেকটির দাম 5,000 পাউন্ড। বন্ধু ও এজেন্ট মেন্ডেসের বিয়ের সময় তাকে উপহার দিয়েছেন 40 মিলিয়ন পাউন্ডে কেনা গ্রিসের একটি দ্বীপ। মানুষের জন্য রোনালদোর এই দায়িত্ববোধ যেন এক অসাধারণ ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, যিনি মাঠের খেলা আর মাঠের বাইরের মানবিকতা দুই জায়গাতেই নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।